আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন সকলেই? আজকে তৈরি করে দেখাবো আটার তৈরি জিলাপি পিঠা। খুবই সহজেই এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। প্রথমেই চুলায় দুধ বয়েল করে নিচ্ছি। এরপরে দুধ যখন বয়েল হয়ে উঠবে এই পর্যায়ে আমি দিয়ে দিব আটা অথবা ময়দা। আমি ময়দা দিব এমনভাবে যেমনটা আমরা রুটির ডো তৈরি করে থাকি। তো রুটির ডো তৈরি করার জন্য যেভাবে করে আমরা আটাকে তৈরি করি ঠিক সেইভাবে আমি দুধের সঙ্গে আটা মিলিয়ে বা ময়দা দিয়েও করলে করা যাবে, কেউ চাইলে ময়দা দিয়ে করতে পারবে। এভাবে করে আমি একটি সফট ডো তৈরি করে নিব। ডোটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এরপরে এটাকে আমি হাতের সাহায্যে মসৃণ করে মথে নিচ্ছি। এখানে কোনো কিছুই ব্যবহার করতে হবে না, আটা বা কোনো কিছু। এটাকে মথে নেওয়ার পরে আমি জিলাপির শেপ দেওয়ার জন্য পেঁচিয়ে গোল গোল আকার করে তৈরি করে নিচ্ছি। এরপরে চাকুর সাহায্যে মাথাটা কেটে একটু পানি মাথায় লাগিয়ে আমি মাথাটা যেন সিল হয় ঠিক করে এই জন্য সুন্দর করে আটকিয়ে দিচ্ছি। এভাবে করে মডেলটা আমি তৈরি করছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ডিজাইন আপনারা তৈরি করতে পারবেন। এই যে আমি আর একটা ডিজাইন আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে একটু গোলাকৃতি করে এরপরে আমি পেঁচিয়ে জিলাপির মতো একটা শেপ দিচ্ছি চাকুর সাহায্যে। বাকি ডোটা কেটে নিয়ে আমি একটু নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে মাথাটাকে একটু সিল করে দিচ্ছি সুন্দর করে, যাতে করে যখন আমি এটা তেলে ভাজবো তখন যেন এটা খুলে না যায়। এরকম জিলাপির শেপ দিয়ে আমি চলে যাচ্ছি শিরা তৈরি করতে। সমস্ত মশলা দিয়ে পানি চিনি দিয়ে জাল করে গলে নিলাম। এরপরে একটি প্যানে আমি তেল দিয়েছি পর্যাপ্ত পরিমাপ। আমি ডুবো তেলে ফ্রাই করব পিঠাগুলোকে, এবং তেল যখন হালকা গরম হয়ে উঠবে তখন মিডিয়াম টু লোতে চুলার আঁচ রেখে আমি খুবই সাবধানে জিলাপি পিঠাগুলো তেলে ছাড়ছি। এবং এই কাজটি কিন্তু খুব সময় নিয়ে আস্তে ধীরে করতে হবে, না হলে পিঠা নষ্ট হয়ে যেতে পারে। ভাজা ভেতরে উপর থেকে কালার চলে আসবে, ভেতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। তো এই কাজটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করতে হবে। তো দেখুন আমি একটা পিঠার সঙ্গে আরেকটা যেন লেগে না যায় একটু ছাড়িয়ে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু আমার প্রথমে মিডিয়াম টু লোতে আছে, আমি আর একটু করে আর একটু কমিয়ে দিব। এই যে আমি আস্তে আস্তে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আমার পিঠাগুলো দেখেন চুলার আঁচটা আবার আমি কমে দিয়েছি। পিঠাগুলো আমার আলহামদুলিল্লাহ ভাজা হয়ে গিয়েছে, এবং ওই যে গরম গরম শিরা করে রেখেছিলাম সেই শিরার সঙ্গে আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। পিঠাগুলো কিন্তু ভাজা ভালো হলে পিঠাগুলো ভালো রস ঢুকবে এবং ফুলবে, খেতেও ভালো লাগবে। তো এই যে সবকটা পিঠায় আমি রসের মধ্যে ভিজিয়ে দিলাম, এবং রসে দেখেন দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠাগুলো সুন্দর রস শোষণ করে নিচ্ছে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি 1 ঘন্টা মতো অপেক্ষা করেছি। 1 ঘন্টা পরে দেখেন আমার পিঠাগুলো রস ঢুকে পিঠাগুলো ফুলে কেমন ডাবল হয়েছে, এবং পিঠাগুলো কেমন সফট এবং নরম হয়েছে। আমার মেয়েকে আমি খাইয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এই ছিল আজকের রেসিপি। তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।